শক্তি পায় না, সারাক্ষণ দুর্বল লাগে, কোনো কাজে মন বসে না। এইটা আসলে কেন হয়? আমি বেশ কয়েকটা কারণ বলবো। এইগুলো শোনার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আসলে এটা কেন ঘটছে আর এটা সমাধান কি। নাম্বার 1 হচ্ছে এনিমিয়া। আমাদের রক্তে রেড ব্লাড সেল আর এক ধরনের সেল থাকে, এদের মধ্যে হিমোগ্লোবিন থাকে। এরা কি করে, এই যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের ফুসফুস থেকে অক্সিজেনটাকে ও ধরে নিয়ে আমাদের সারা শরীরে পৌঁছে দেয়। তো আমাদের সারা শরীরে যে কোষ থাকে, ওরা এই অক্সিজেনটাকে ব্যবহার করে ওদের খাদ্য তৈরি করে এবং বিভিন্ন কাজকর্ম করে। মানে ওদের মূল শক্তির জায়গাটাই হচ্ছে এই অক্সিজেন। এখন আপনার শরীরে যদি রেড ব্লাড সেল অথবা হিমোগ্লোবিন কম থাকে, তাহলে আপনার এই অক্সিজেন পরিবহনটা ব্যাহত হবে, তখন তো আপনার দুর্বল লাগবেই। তো এখন আমি আর কয়েকটা লক্ষণ বলবো, যেই লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি আসলে এনিমিয়া কিনা। এনিমিয়া হলে আপনার দুর্বলতা বা ক্লান্তির সাথে শর্টনেস অফ ব্রিথ হবে, মানে আপনি অনেক দ্রুত শ্বাস প্রশ্বাস নেবেন, তবুও আপনার মনে হবে যে এটা আসলে যথেষ্ট হচ্ছে না। আর এর সাথে সাথে আপনার হার্টবিটও কিছুটা ইরেগুলার হতে পারে, মানে একটা সময় হার্টবিট অনেক দ্রুত হচ্ছে আর একটা সময় হার্টবিট অনেক স্লো হয়ে গেছে, এরকম হতে পারে। মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা অথবা হাত পা ঠান্ডা হয়ে আছে, এরকম মনে হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই এনিমিয়া আমাদের কেন হয়? এটা একটা ঔষধের সাইড এফেক্ট হিসেবে হতে পারে, যেটা আপনি ধরেন এই মুহূর্তে খাচ্ছেন, এই ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেলে আবার এই এনিমিয়া আপনার ভালো হয়ে যাবে। আরেকটা হতে পারে জন্মগত কিছু রোগ থাকতে পারে, যেই রোগের কারণে আপনার শরীরে ফলিক অ্যাসিড, আয়রন অথবা ভাইটামিন B12 এর ঘাটতি থাকে। এখন আমি কিছু খাবারের নাম বলছি, যে খাবারগুলো খেলে আপনার আয়রন, ফলিক অ্যাসিড এবং ভাইটামিন B12 এর ঘাটতি দূর হবে। যদি এই খাবারগুলো খেয়েও আপনার এনিমিয়ার লক্ষণ দূর না হয়, সেক্ষেত্রে আপনাকে একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। 1 নাম্বার হচ্ছে চিংড়ি মাছ, 2 নাম্বার হলো পালং শাক, 3 নাম্বার হচ্ছে অর্গান মিট, মানে হচ্ছে মুরগি বা গরু বা খাসির ফুসফুস, কলিজা, গুর্দা, মানে অর্গান যেগুলো আছে আর কি শরীরের মধ্যে পাওয়া যায় সেগুলো। 4 নাম্বার হচ্ছে লিগুম জাতীয় জিনিস, যেরকম হচ্ছে ছোলা অথবা মসুরের ডাল, সিমের বিচি অথবা সয়াবিন, এগুলো। দুর্বল লাগার 2 নম্বর কারণ হচ্ছে থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স হওয়া। আমাদের শরীরে যে থাইরয়েড গ্ল্যান্ড আছে এইখানটাতে, এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন প্রডিউস হয়। এই থাইরয়েড হরমোন অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, তার মধ্যে একটা কাজ হচ্ছে মেটাবলিজম করা। এই মেটাবলিজম মানে কি, ধরুন আমরা যে সমস্ত খাবার দাবার খাচ্ছি, এই খাবারটাকে ভেঙে শক্তি এবং তাপে পরিণত করে যেই প্রসেস, ওইটাই হচ্ছে মেটাবলিজম। তো এই থাইরয়েড হরমোন খাবার ভেঙে শক্তি তৈরি করছে। যদি আপনার থাইরয়েড হরমোন কম তৈরি হয়, তাইলে এই যে খাবার থেকে শক্তি তৈরি হওয়ার প্রসেস, এই প্রসেস কম হবে, আপনার শরীরে শক্তি হবে কম, আপনি দুর্বল অনুভব করবেন, এটাই তো স্বাভাবিক। এখন আমি আর কয়েকটা লক্ষণ বলছি, যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার এই দুর্বলতা কি হাইপোথাইরয়েডিজমের কারণে কিনা। যাদের হাইপোথাইরয়েডিজম থাকে তাদের কোল্ড সেন্সিটিভিটি বেশি থাকে, মানে হচ্ছে ধরেন একটা রোগের মধ্যে একজন মানুষ কোনো ঠান্ডা অনুভব করছেন না, কিন্তু যার হাইপোথাইরয়েডিজম আছে সে ঠান্ডা অনুভব করছেন। এছাড়া হচ্ছে স্কিন শুষ্ক হয়ে যেতে পারে, মোটা হয়ে যেতে পারেন, এছাড়া আপনার মুখ ফুলে যেতে পারে। তার সাথে সাথে আপনি ভুলও মন হতে পারেন, যেরকম আপনি এখন একটা কাজ করলেন, একটু পরেই আর মনে করতে পারছেন না যে আপনি এই কাজটা করেছেন এখন। তার সাথে ডিপ্রেশনও থাকতে পারে কারো কারো ক্ষেত্রে। তো দুর্বলতার সাথে আপনার যদি এই লক্ষণগুলো থাকে, তাহলে আপনার একজন ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার এই থাইরয়েডটাকে ফিক্স করতে হবে। থাইরয়েডের ইমব্যালেন্সটা যদি আপনি ফিক্স করে ফেলেন, তাহলে আপনার দুর্বলতাও চলে যাবে। 3 নাম্বার কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমের অভাব। ঘুমের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের হরমোন রিলিজ হয়, গ্রোথ হরমোন, যারা হচ্ছে আমাদের বিভিন্ন কোষকে রিপেয়ার করে এবং নতুন কোষ তৈরি করে। এগুলো আমাদের কেন দরকার? কারণ আমরা সারাদিন যে সমস্ত কাজকর্ম করি, এতে আমাদের শরীরে অনেক ক্ষয় হয়। সেই ক্ষয়গুলো আমরা ঘুমের মাধ্যমে আবার রিপেয়ার করি, যেন আমরা পরদিন আবার রেডি হই কাজ করার জন্য। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 7 ঘন্টা করে ঘুমানো উচিত। 4 নাম্বার হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যথা বা ক্রনিক পেইন। অনেকের দেখবেন বিভিন্ন গিরায় গিরায় ব্যথা বা কোমরে ব্যথা অথবা ঘাড়ে ব্যথা অথবা হাড়ের কোথাও ব্যথা। আর এই দীর্ঘমেয়াদী ব্যথার কারণে যে দুর্বলতা, এইটার জন্য আসলে ওই ব্যথাকে দূর করতে হবে। দূর করার জন্য আপনি যদি কন্টিনিউয়াসলি নিজে নিজে পেইন কিলার খান, তাহলে কিন্তু ওই ব্যথা জায়গাটা ভালো হবে না। যেই কারণে আপনার ব্যথা হচ্ছে, যেই রোগের কারণে বা কোথাও যদি ভেঙে গিয়ে থাকে বা কোনো একটা রোগের কারণে যদি ব্যথা হয়, সেই রোগটাকে চিকিৎসা করতে হবে, যেন আপনার